আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ কি এবং কাকে বলে। এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীমের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাওহীদুর রুবুবিয়্যাহ এটি হচ্ছে তাওহীদের একটি প্রকার। তাওহীদের তিনটি রূপের মধ্যে একটি রূপ হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থ হচ্ছে এভাবে দৃঢ় বিশ্বাস করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুরই প্রতিপালক, সকল কিছুরই মালিক, সকল কিছুরই সৃষ্টিকর্তা, ব্যবস্থাপক ও পরিচালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রাজত্বে তার কোনো শরিক নেই, সমকক্ষ নেই। তিনি যে ফায়সালা করেন তা পরিবর্তন করার কেউ নেই। তিনি যে আদেশ প্রদান করেন তা প্রত্যাখ্যান করার কেউ নেই। তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তার অনুরূপ কেউ নেই, নেই তার কোনো সমতুল্য। তার প্রতিপালনাধীন বিষয়ের বিরোধী কেউ নেই। তার নাম এবং গুণাবলীতে শরিক করার মতো কেউ নেই। এই বিষয়গুলোর একত্রিতভাবে যে রূপটি আসে সেই রূপটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ রবের প্রতিপালকের একত্ববাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল আনাম ৬ নম্বর সূরার ১ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূরা সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। অর্থাৎ যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন অন্ধকার এবং আলো। তারপরও যারা অবিশ্বাস করে তারা আল্লাহর সাথে, রবের সাথে শরিক সাব্যস্ত করে বা শরিক স্থাপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন সূরা রুম ৩০ নম্বর সূরার ৪০ নম্বর আয়াতে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মিন যালিকুম মিন শাইইন ফাসুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে রিজিক দিয়েছেন, তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পরে তোমাদেরকে জীবিত করবেন। যারা আল্লাহর সাথে শরিক হওয়ার মতো অবস্থায় থাকে তাদের কেউ কি কোনো একটি ঘটাতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের থেকে পুত এবং পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা লোকমান ৩১ নম্বর সূরার ১১ নম্বর আয়াতে বলেন, হাযা খালকুল্লাহ ফাআরুনি মাজা খালাকাল্লাযীনা মিন দুনিহি। এটা আল্লাহর সৃষ্টি,
অন্যরা যা সৃষ্টি করে তাকে আমাকে দেখাতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, সূরা মারইয়াম 19 নম্বর সূরা 65 নম্বর আয়াতে বলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফাবুদহু ওয়াস্তাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়াম। আকাশমণ্ডলী এবং পৃথিবী এবং এই দুইয়ের মাঝে সব কিছুরই প্রতিপালক যা আছে, সব কিছুর প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তার ইবাদত করো এবং এতে প্রতিষ্ঠিত থাকো। তার সমান সম্পূর্ণ কাজ কি আর করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, সূরা আশ-শূরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার সদৃশ্য বা সমতুল্য কেউ নেই, তিনি সব শুনেন এবং দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তুর 52 নম্বর সূরার 35 এবং 36 নম্বর আয়াতে বলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন। তারা কি কোনো কিছু ব্যতিরিক্ত সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই স্রষ্টা? তারা কি আকাশ পৃথিবী সৃষ্টি করেছে, নাকি তারা আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছে? বরং তারা বিশ্বাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 111 নম্বর আয়াতে বলেন, কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারিকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়ুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরান। বলুন, যিনি সকল প্রশংসার মালিক, তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার মুলুকে বা রাজত্বে কোনো অংশীদার নেই, তিনি কখনো দুর্দশাগ্রস্ত হন না। সুতরাং তার মহত্বের ঘোষণা দাও, তার মহত্বের ঘোষণা দাও, বেশি বেশি করে তার মহত্বের ঘোষণা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা রদ 13 নম্বর সূরার 16 নম্বর আয়াতে বলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহু কুল আ ফাত্তাখাসতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররান কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কাখালকিহি ফাতাশাবাহাল খালকু আলাইহিম কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। বলুন, কে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টিকর্তা?
বলুন আল্লাহ, বলুন। তবেই কি তোমরা আল্লাহ ব্যতীত অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছ, যারা নিজেদের লাভ এবং ক্ষতি সাধনে সক্ষম নয়? অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? অন্ধকার এবং আলো কি এক? যাদেরকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হয়েছে, আল্লাহ যা সৃষ্টি করে তারা কি তা সৃষ্টি করেছে? যে কারণে সৃষ্টির মধ্যে বিভ্রান্তি ঘটিয়েছে। বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সব কিছু সৃষ্টি করেছেন। তিনি এক এবং পরাক্রমশালী। এই কতিপয় কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে এটাই স্পষ্ট হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে, সৃষ্টিকর্তা বা প্রতিপালকের একত্ববাদে কোনো শরীক নেই, তার কোনো সমকক্ষ নেই, তার কোনো অংশীদার নেই। নির্ভেজাল, নিখুঁত, এক এবং অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, প্রতিপালক। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে সব কিছু তিনিই সৃষ্টিকর্তা, পালনকর্তা, ব্যবস্থাপক, পরিচালক। তিনি তার এই পরিচালনার ক্ষেত্রে, এই ব্যবস্থাপনার ক্ষেত্রে দ্বিতীয় কেউ নেই, সমকক্ষ কেউ নেই। এই আয়াতগুলো পরিষ্কারভাবে তা বলে দিয়েছে। আর এটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়া, অর্থাৎ রবের একত্ববাদে বিশ্বাস করা, রবকে এক এবং অদ্বিতীয় হিসেবে মনে প্রাণে কথায় মানা এবং বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদুর রুবুবিয়া সম্পর্কে সঠিকভাবে ঈমানের সহিত বোঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।